ওয়েলকাম ব্যাক গাইস। প্রিভিয়াস ভিডিওতে আমরা বেশ কিছু প্লাগইনস নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল অ্যান্ড অনেক বেশি ইনফরমেশন হয়ে যাচ্ছিল, তার জন্য আমরা সেকেন্ড পার্ট করেছি যেন আপনাদের বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয়। তো আজকের ভিডিওতে আমরা আরও কিছু প্লাগইনস নিয়ে কথা বলবো যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগে। ওকে, শুরুতে আমরা আমাদের কন্ট্যাক্ট ফ্রেমে চলে যাব অ্যান্ড এই ফ্রেমের ভেতরে আমরা আগে একটা রেক্ট্যাঙ্গেল নিব এই হিরো সেকশনটা কমপ্লিট করার জন্য। সো লাইক দিস, অ্যান্ড এর মধ্যে আমরা প্লাগইনস ইউজ করে, লাইক এর আগে আমরা দেখেছিলাম যে আনস্প্ল্যাশ নামের একটা প্লাগইন আছে, এটা ইউজ করে আমরা একটা ছবি নিব। এখান থেকে অফিস অ্যান্ড এই ফটোটা ইনসার্ট করব। যেহেতু এটা আমাদের হিরো সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই আমরা ইমেজটাকে আরেকটু ডার্কার করব অ্যান্ড কাস্টমাইজ করব। সো এই জন্য এখান থেকে আমরা এক্সপোজারটা কমিয়ে দিব, কন্ট্রাস্টটা সমান রাখবো, স্যাচুরেশনটা একটু কমাবো, টেম্পারেচারটা একটু কমাবো, শ্যাডো ঠিক আছে। ওকে, ডান। সো আমাদের ইমেজের ওপাসিটি বা এক্সপোজার এগুলো আমরা কমিয়ে দিয়েছি, কমিয়ে ইমেজটাকে মোর ডার্কার করে দিয়েছি ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য। তো আমরা এর মধ্যে একটা টেক্সট লিখব, ঠিক আছে। টেক্সট হচ্ছে কন্ট্যাক্ট আস, এটার ফন্ট সাইজ ঠিক আছে 24, কালারটা আমরা হোয়াইট করে দিব অ্যান্ড এটাকে আমরা একটু উপরে উঠে দিব। অ্যান্ড তারপরে আমরা এখানে একটা টেক্সট এরিয়া নিব। এই টেক্সট এরিয়াটাকে ফিল আপ করার জন্য আমরা কিছু ডামি ডাটা ইউজ করব। তো ডামি ডাটা আমরা প্লাগইনসের থ্রুতে নিয়ে আসতে পারি। লরেম ইপসাম নামের একটা অসাম প্লাগইনস আছে যেটা আপনাকে কিছু ডামি ডাটা জেনারেট করে দিবে। সো তার জন্য আমরা লরেম ইপসামের কাছে যাব অ্যান্ড বেশি না 4টা সেন্টেন্স জেনারেট করব। ওকে, আমাদের সেন্টেন্স জেনারেট হয়ে গেছে 4টা। নাও এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিব, হোয়াইট করব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটার যে ফন্ট সাইজ আছে সেটাকে আমরা 12 করে দিব অ্যান্ড এটার যে টেক্সট অ্যালাইনমেন্ট আছে এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিব। নাও ইটস পারফেক্ট। সো আমরা কি করলাম, আমরা লরেম ইপসাম নামক যে প্লাগইনসটা আছে সেটা ইউজ করে কিছু ডামি কন্টেন্ট জেনারেট করে নিলাম। ওকে, সো এখন আমরা যে ফ্রেমটাতে এত কিছু লিখছি বা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি, পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে আমার যে ফরগ্রাউন্ডের যে টেক্সটগুলো আছে সেগুলোর যে কন্ট্রাস্টটা সেটা 100% ঠিক আছে কিনা, বা আমার যে ডিজাইন করছি ডিজাইনটা ঠিক আছে কিনা, সেটার ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে কিনা সেটা চেক করার জন্য একটা প্লাগইনস আছে। সো আমরা কি করব, বেসিক্যালি আমরা এই ফ্রেমটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব, করে এই প্লাগইনসের নাম হচ্ছে A11Y কালার কন্ট্রাস্ট চেকার। ওকে, আমরা এই কালার কন্ট্রাস্ট চেকারে যাব, গিয়ে আমরা এটাকে চেক করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টা হিরোর আমাদেরকে দেখাচ্ছে আমাদের ফ্রেমে। সো এরা বলছে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে লাইটনেসটা সেটা অনেক বেশি। তো ব্যাকগ্রাউন্ডের লাইটনেসটাকে যদি আমি কমিয়ে দেই, মানে মূলত ফ্রেমটা হঠাৎ করে ব্ল্যাকের সাথে হোয়াইট, কটকটা ব্ল্যাক অ্যান্ড কটকটা হোয়াইট একদম চোখে লাগছে, যার জন্য কিন্তু এটা খুবই খারাপ একটা ইউজার এক্সপিরিয়েন্স দিচ্ছিল। তো এটা ইউজার এক্সপিরিয়েন্স ভালো করার জন্য এরা আমাদেরকে ব্ল্যাক করতে বলছে ব্যাকগ্রাউন্ডটা। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করার পরেও এরা বলছে যে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে 100% রাইট, এখন কন্ট্রাস্ট যে রেশিওটা আছে সেই রেশিওটা আমাদের একটু ঠিক করতে হবে। ওকে, আমাদের কন্ট্রাস্ট রেশিও ঠিক আছে মোটামুটি। সো আমরা যদি এটাকে ডান করে দিই, আমাদের কিন্তু এই কন্ট্রাস্টটা মোটামুটি ঠিক হয়ে গেল, চোখের জন্য এখন এটা বেটার। এখন আমাদের রিডেবিলিটি কোনো ইস্যু হবে না। সো আমরা যেন ইজিলি আমাদের এই ফন্টটা পড়তে পারি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের সাথে যেন এটা খুব ভালো একটা কন্ট্রাস্ট ম্যাচ করে, সেই জন্য আমরা চেক করে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি প্রতিনিয়ত এই প্লাগইনসটা ইউজ করে থাকি। এটা মূলত মাইক্রোসফটের একটা প্রোডাক্ট, মাইক্রোসফটের একটা প্লাগইন। এই প্লাগইনটা আপনারাও ইউজ করতে পারেন অ্যান্ড রেগুলার বেসিসে আপনাদের যে ডিজাইন আছে সেটাকে চেক করতে পারেন যে এভরিথিং ইজ অল রাইট অর নট। ওকে, সো আমি এটাকে কেটে দিচ্ছি আপাতত। যদি সব কিছু একবারে ঠিকঠাক থাকে, ওভারঅল ডিজাইন ঠিক থাকে, তাহলে এটা আপনাকে একটা গ্রিন সিগন্যাল দিবে যে হ্যাঁ ঠিক আছে, দেন আপনি সেটাকে ডান করে দিবেন। ওকে, আপাতত আমি মিনিমালিস্ট ওয়েতে আমার প্রবলেমটা সলভ করলাম। তো এখন আমরা আরেকটা মজার প্লাগইন সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ম্যাপ। আপনি আপনার প্রজেক্টে যদি কোথাও ম্যাপ লাগে, ম্যাপ ইউজ করতে চান, তাহলে কিভাবে ইউজ করবেন? তো সেটার জন্য আমরা যেটা করব যে একটা রেক্ট্যাঙ্গেল নিব, এই জায়গাটাতে ধরুন এই এতটুকু জায়গাতে আমি একটু রেক্ট্যাঙ্গেল নিব অ্যান্ড দেন এটার ভেতরে আমি ম্যাপ ইউজ করব, ঠিক আছে। আমার লোকেশন যেটা আছে সেটা আমি বসাবো। সেটার জন্য আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমি আমার প্লাগইনস থেকে ম্যাপসিকেল নামের একটা প্লাগইনস আছে, এই প্লাগইনসটা ওপেন করব। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যেহেতু আমি এই প্লাগইনসটা অনেক আগে থেকে ইউজ করি, তাই এখানে আমাকে কি দিতে বলেনি,
ঠিক আছে, আমার কি অলরেডি এখানে প্রোভাইড করা আছে। তো আপনাদেরকে শুরুতে এখানে বলবে যে একটা কি প্রোভাইড করতে, সেটা হচ্ছে আপনার ম্যাপ বক্সের একটা কি। তো ম্যাপ বক্সে কি প্রোভাইড করার জন্য আপনাদের ওখানে একটা অপশন দিবে যে ম্যাপ বক্সে হচ্ছে সাইন ইন করো, সাইন ইন করার পর একটা ইন্টিগ্রেটেড একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা বা কিটা এখানে প্রেস করো, দেন হচ্ছে অল সেট হবে। ঠিক আছে, তো সেই জন্য আপনাদের কি করতে হবে, ম্যাপ বক্সে যেতে হবে, ম্যাপ বক্সে গিয়ে একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা দেখবেন যে আপনাদেরকে এখানে একটা টোকেন দিচ্ছে, এই টোকেনটাকে কপি করবেন, কপি করে নিয়ে একটা অপশন থাকবে যেখানে আপনি পেস্ট করতে পারবেন, ওখানে আপনি পেস্ট করে দিবেন অ্যান্ড আপনার কি অল সেট। এটা তাদের একটা রিকোয়ারমেন্ট, সো এটা ফুলফিল করলে আপনি হোপফুলি সব কিছু ঠিকঠাক মতো ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু কিটা দিয়ে দিয়েছি, তো আমার এখন আর এখানে কোনো প্রবলেম নাই। আমি এখান থেকে সার্চ করব লাইক ঢাকা, ঢাকা বাংলাদেশ। ম্যাপে সার্চ করলে আমি দেখতে পাচ্ছি যে আমার এরিয়াগুলো একদম ঠিকঠাক মতোই দেখাচ্ছে, আমাকে ম্যাপ দিচ্ছে। তো আমি ঢাকা গুলশান 1 বা হচ্ছে গিয়ে বনশ্রী সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, বনশ্রীতে হচ্ছে স্ট্যাকলানের অফিস, তো বনশ্রী আমরা সিলেক্ট করে দিচ্ছি এখানে। অ্যান্ড আমরা এখান থেকে স্টাইলও চেঞ্জ করতে পারি এটার, লাইক আউটডোর করলে এটা এরকম দেখাবে, তারপরে এটা যদি লাইট মোড দেই তাহলে আমার ম্যাপটা এরকম দেখাবে, আমি যদি ডার্ক মোড দিই তাহলে এরকম দেখাবে। সো আপনি কিন্তু এখানে ইচ্ছা মতো স্টাইলটা চেঞ্জ করে নিতে পারেন, অথবা কাস্টম স্টাইলও আপনি অ্যাড করতে পারেন, এতে ইট ডাজন্ট ম্যাটার। ওকে, তো আমি আপাতত এটাকে ডার্ক রাখছি। অ্যান্ড এটাকে আপনি জুম ইন বা জুম আউট করতে পারেন, কন্ট্রোল প্রেস করে জাস্ট স্ক্রোল করে এটা জুম ইন হবে বা জুম আউট হবে, অথবা এখান থেকে আপনি এর রেশিওটা জুম ইন বা জুম আউটের যে রেশিওটা সেটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমি আপাতত বনশ্রী সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে ডান করে দিচ্ছি। সো ক্রিয়েট ম্যাপ। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ম্যাপ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এটার পোর্শনটাকে আরেকটু বড় করে দিব যেন স্পেসিফিক্যালি দেখা যায় যে কোন জায়গায় আছে। যদিও আমার কন্ট্যাক্ট পেজটা খুবই পিকুলিয়ার লাগছে দেখতে, কারণ আর কোনো ডেটা আমি ইউজ করছি না এখানে। তো জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা ইউজ করলাম, দ্যাটস ইট। ওকে, এটা হচ্ছে আমার ম্যাপ। আমার প্রজেক্টের যে কোনো জায়গায় আমি ম্যাপ ইউজ করতে পারবো। ওকে, সো আপনার প্রজেক্টের জন্য যে কোনো সময় আপনি ইজিলি ম্যাপ ইউজ করতে পারেন ম্যাপসিকেল যে প্লাগিনসটা আছে এই প্লাগিনসের থ্রুতে। সো এই ফ্রেমে আমরা দেখলাম লরেম ইপসাম নামের প্লাগিনস, যেটা আপনার জন্য একটা ফেক ডেটা জেনারেট করবে। A11Y নামের কালার কন্ট্রাস্ট চেকার, যেটা আপনার কালার কন্ট্রাস্ট ঠিক আছে কিনা, ফ্রেমের ডিজাইন ঠিক আছে কিনা সেটা আপনার চেক করে দিবে, রিডেবিলিটি ইস্যু থাকলে সেটাও চেক করে দিবে। অ্যান্ড তারপরে আমরা দেখলাম যে ম্যাপ কিভাবে জেনারেট করতে হয়। ওকে, আমরা চলে যাব পরবর্তী ফ্রেমে। অ্যান্ড এই ফ্রেমে আমরা কি করব, আরও কিছু প্লাগিনসের কাজ দেখব। তো ফার্স্ট অফ অল আমি এখানে ইমেজ প্লেট নামের একটা প্লাগিনস আছে সেটা ইউজ করব। এটার কাজটা আপনারা এখনই বুঝতে পারবেন। লাইক আমরা যদি এখানে একটা ইমেজ নিই, লাইক একটা রেক্ট্যাঙ্গেল, অ্যান্ড দেন এর মধ্যে হ্যান্ডস্প্লাশ থেকে যেয়ে আমরা একটা ইমেজ বসিয়ে দিই। একটা বিড়ালের ইমেজ আসছে ঠিক আমার জ্যাঙ্গোর মতো, জ্যাঙ্গো হচ্ছে আমার পেট, জ্যাঙ্গোর মতো দেখতে। সো আমরা কি করব, ইমেজটাকে সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে ইমেজ প্লেটে। ইমেজ প্লেটে গেলে এটা আমার এই ইমেজের ভিতরে যতগুলো কালার আছে, লাইক বিড়ালের কালার বা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডের কালার, অথবা হচ্ছে এর যে গ্রাউন্ড আছে গ্রাউন্ডের কালার, সবগুলো জায়গার কালার মিলিয়ে আপনাকে কিন্তু একটা প্যালেট দিয়ে দিচ্ছে, যে প্যালেটের থ্রুতে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ইমেজে কী কী কালার কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে। দ্যাট মিনস আপনার যদি ব্র্যান্ড ইস্যু থাকে কোথাও, যে লাইক আপনি কোনো একটা লোগো ইউজ করলেন, লোগোর এক্সাক্ট কালারটা আপনার দরকার, বা হচ্ছে আপনি কোনো একটা ওয়েবসাইটের জন্য ডিজাইনের কাজ করছেন, সেখানে কালার কন্ট্রাস্ট মেনটেন করাটা অনেক বড় একটা বিষয়। সেই জন্য সেই ইমেজগুলো থেকে কিন্তু আপনি কালার ট্রেস করে নিতে পারেন অ্যান্ড আপনার প্রজেক্টের জন্য ইউজ করতে পারেন। এটা ছিল মূলত ইমেজ প্যালেট নামের একটা প্লাগইন। রোটো নামের একটা প্লাগইন আছে, তারপরে আমরা রোটো নামের প্লাগইন দেখবো। এটাকে একটু মিনিমাইজ করে আমি এখানে রাখি। এরপরে আমরা যে প্লাগইনসটা দেখবো সেটা খুবই মজার একটা প্লাগইন। লাইক আমি শুরুতেই একটা আইকন নিয়ে আসি আইকনিফাই থেকে, টুইটারের একটা আইকন নিব। সো আমি এটাকে সিলেক্ট করে ইম্পোর্ট করি, অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। আমরা জাস্ট এর ভেক্টর পার্টটা রাখবো, এর ফ্রেমটাকে আমরা আউট করে দিব। তো ফ্রেমটাকে ডিলিট করে দিচ্ছি অ্যান্ড এটার ভেক্টর পার্টটাকে জাস্ট রাখছি। ঠিক আছে, এখন আমরা এই আইকনটার মধ্যে একটা মজার প্লাগইন অ্যাড করব। সেটা কি, সেটা হচ্ছে রোটো। সো আমরা প্লাগইনস থেকে যে রোটো অ্যাড করি। এই প্লাগইনসটা লোড হওয়াতে কিছুটা এদিক সেদিক হয়ে গেল, ইট ডাজেন্ট ম্যাটার। আমরা যখন এই রোটো প্লাগইনসটা অ্যাড করলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের যে আইকনটা আছে সেটার একটা 3D ভার্সন পেয়েছি, রাইট? এখান থেকে আমরা যদি মুভ করি এটাকে লাইক দিস, এটাও কিন্তু অটোমেটিক্যালি মুভ করবে। এটা একটু টাইম নিচ্ছে লোড নিতে, বাট ইট ডাজেন্ট ম্যাটার। আমাদের যে আইকনটা আছে সেটাকে আমরা 3D শেপ দিতে পারলাম, রাইট?
এখান থেকে আপনি হরিজন্টালি বা ভার্টিক্যালি এটাকে মুভ করতে পারেন, অথবা এটা ডেপথটা কতটুকু হবে, ডেপথ কি বেশি হবে না কম হবে। দেখেন এই পাশটাতে দেখেন এর ডেপথটা আমি যখন এক্সট্রুড করে দিলাম তখন কিন্তু এটা ডেপথটা মানে আমার আইকনের যে মানে কি বলে ডিপনেসটা সেটা কিন্তু বাড়ছে। অ্যান্ড পার্সপেক্টিভও আমি এটার থ্রুতে চেঞ্জ করতে পারি। লাইক আমি কিভাবে দেখবো, সোজা দেখবো, বাঁকা দেখবো, কি ধরনের দেখবো, মানে আমার ইমেজের যে আইকনের যে পার্সপেক্টিভটা বা আমার শেপের যে পার্সপেক্টিভটা সেটাই আমি পুরোটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। মূলত একটা ফ্ল্যাট ইমেজ থেকে আমরা কিন্তু এটাকে 3D-তে কনভার্ট করতে পারছি। সো আমরা এটা পার্সপেক্টিভটা এরকম করে দিব, অ্যান্ড নাও এটার এক্সট্রুড ডেপথটা আমরা কমিয়ে দিব। এটাকে আমরা চাইলে রোটেট করতে পারবো, এটা অটোমেটিক্যালি রোটেট হয়ে গেছে। অ্যান্ড দেন রোটেশনটা আমরা অফ করে দিই, অফ করে দিলে আমরা উপরের দিকে 3D দেখতে পারবো। রোটেশনটা অন করে দিলে আমরা কিন্তু এই নিচের দিকের পার্সপেক্টিভটা দেখতে পারবো যে এটা একটা 3D শেপ। সো আমরা নিচের দিকের পার্সপেক্টিভটাই অন রাখি। সো বিষয়টা কিন্তু খুবই মজার, তাই না? যে কোনো একটা ভেক্টর আইকনকে বা কোনো শেপকে আপনি যদি 3D রূপ দিতে চান তাহলে আপনি রোটে ইউজ করতে পারেন। দিস ইজ সো মাচ সিম্পল, অনেক সিম্পল এটা। এই ফ্রেমে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে একটা ইমেজ থেকে কিভাবে আমরা কালার ট্রেস করে বের করে আনতে পারবো, যে ইমেজে কী কী কালার কন্ট্রাস্ট রয়েছে, কী কী কালার ইউজ করা হয়েছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যে কোনো একটা ভেক্টর শেপ থেকে বা আইকন থেকে সেটাকে 3D-তে কনভার্ট করতে পারবো। ওকে, 3D শেপ দিতে পারবো সেটার একটা। বেসিক্যালি ইমেজের কালারগুলো ট্রেস করার জন্য আমরা ইউজ করছি হচ্ছে ইমেজ প্যালেট, অ্যান্ড কোনো একটা ভেক্টরকে 3D শেপ দেওয়ার জন্য আমরা ইউজ করছি রোটো নামের একটা প্লাগইনস। আমরা এখন আরেকটা প্লাগইনস দেখব যেটা আমাদের ওয়্যার ফ্রেমিংয়ের জন্য খুব কাজে লাগবে। লাইক ওয়্যার ফ্রেমস নামের একটা প্লাগইনস আছে, এটা যদি আমি একটু ওপেন করি তাহলে দেখতে পারবো যে আমরা সাধারণত ডিজাইনের জন্য আগে ওয়্যার ফ্রেমিং করি, তারপরে হচ্ছে অ্যাকচুয়াল ডিজাইনে আসি। তো ওয়্যার ফ্রেমিংয়ের জন্য এখানে বেশ কিছু টেমপ্লেট আছে, এগুলো আমরা এখান থেকে নিয়ে ইউজ করতে পারবো। হেডার্সের জন্য কিছু টেমপ্লেট আছে। ওয়্যার ফ্রেমিং হচ্ছে মূলত আপনার প্রজেক্টটা দেখতে কীরকম হবে সেটার হচ্ছে একটা আইডিয়া জেনারেট করা। সো সেটার আইডিয়া জেনারেট করার জন্য আগে ওয়্যার ফ্রেমিং করতে হয়, তারপরে অ্যাকচুয়াল ডিজাইনে আসতে হয়। ঠিক আছে, রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টের ক্ষেত্রে এটাই হয়। তো এখানে দেখা যাচ্ছে যে লগ ইন সাইন আপের ফর্ম কীরকম হবে বা আদার্স অপশনগুলো কী কী থাকতে পারে লগ ইন সাইন আপের জন্য। তারপর হচ্ছে হেডার্স কীরকম হতে পারে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের, লাইক হিরো সেকশনটা কীরকম হতে পারে সেটা অ্যাকচুয়ালি মিন করা হলো। অ্যান্ড ফিচার সেকশনে কী কী থাকতে পারে কোনো একটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে, ই কমার্স জাতীয় অ্যাপ্লিকেশনে কী কী টাইপের পেজ থাকতে পারে সেটার হচ্ছে যে কিছু ইনফরমেশন দিয়ে কিছু টেমপ্লেট তৈরি করা হয়েছে। মোবাইল ভার্সনের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ কিছু টেমপ্লেট তৈরি করা হয়েছে, মোবাইলের মেনু কীরকম থাকতে পারে না থাকতে পারে এই সব রিলেটেড। ঠিক আছে, আমি আমার ইউটিউবের একটা ভিডিওতে সাইট ম্যাপ জেনারেট করার জন্য ফ্লো ম্যাপ ইউজ করেছিলাম। তো আপনারা যদি সাইট ম্যাপ জেনারেট করতে চান বা ওয়্যার ফ্রেম তৈরি করতে চান বা হচ্ছে যে লাইক লো ফিডালিটি কোনো মকআপ তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা সেটা ফিগমা থেকে বিভিন্ন প্লাগইনস ইউজ করার মাধ্যমে করে নিতে পারেন। আপনাদের জাস্ট একটু খুঁজতে হবে যে কোন প্লাগইনস দিয়ে কাজ করা যায়। 2-4টা সফটওয়্যার এনে আগে আপনি কিন্তু ফিগমার থ্রুতে অনেকগুলো কাজে করে নিতে পারছেন। এখান থেকে আমি আপাতত কিছু ওয়্যার ফ্রেম নিয়ে নিচ্ছি, তার একটা কারণ আছে, যদিও আমাদের এটা ওয়্যার ফ্রেমিংয়ের ভিডিও না, তো তারপরে নিয়ে নিচ্ছি লাইক দিস। এটা একদম মাঝখানে চলে আসলো, আমি এটাকে জুম আউট করে এটাকে এই পাশে নিয়ে চলে যাই। ওকে, তারপরে দেন এখান থেকে আমরা হচ্ছে ধরলাম এটা একটা ই কমার্স অ্যাপ্লিকেশন। তো ই কমার্স অ্যাপ্লিকেশনের জন্য আমরা কিছু ফ্রেমস নিয়ে নিব, ওয়্যার ফ্রেম নিয়ে নিব। তো প্রত্যেকটা ফ্রেম গ্রুপ আকারে আছে এখানে, আমি প্রত্যেকটা ফ্রেমকে আগে মিনিমাইজ করে নিলাম লেয়ারকে। নাও আমি হচ্ছে এক একটা এক এক জায়গায় প্লেস করব। একটা সুন্দর প্লাগইনস আছে যেটাকে বোঝানোর জন্য আমি আসলে মূলত এই ওয়্যার ফ্রেমসগুলো নিলাম। তো সাধারণত যেটা হয় যে আমরা রিয়েল প্রজেক্টে যখন আমরা ওয়্যার ফ্রেমিং করি বা হচ্ছে সাইট ম্যাপ জেনারেট করি, ইউজার ফ্লো তৈরি করি, ফ্লো চার্ট বানাই, অথবা আমরা যদি এই মকআপ ডিজাইনও করি তখন সেই ক্ষেত্রে অন্যজনকে বোঝানোর জন্য বা ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু আমরা একটা ফ্লো ইউজ করতে পারি, রাইট? যে কোন ফ্রেমের সাথে কোন ফ্রেম কানেক্টেড এটা বোঝানোর জন্য আমরা কিন্তু ইন্ডিকেটর ইউজ করতে পারি। তো এই ইন্ডিকেটরটা ইউজ করার জন্য আমরা একটা প্লাগইনস ইউজ করব, সেটার নাম হচ্ছে অটোফ্লো। ওকে, আমাদের অটোফ্লো নামক যে প্লাগইনসটা আছে সেটাকে ইউজ করতে হলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্লাগইনস থেকে যে অটোফ্লোটাকে রানিং করতে হবে। অ্যান্ড দেন এখান থেকে আমরা সেটিং ঠিক করে দিলাম যে আমাদের স্ট্রোক 2, আমাদের যে টার্মিনালটা আছে মানে যে স্টার্টিং পয়েন্ট সেটা নোড আকারেই থাকবে ওপেনিং। অ্যান্ড এখানে আমি ফিল অ্যারোই দিব আপাতত। অ্যান্ড এখানে চাইলে আপনি বলে দিতে পারেন যে কী টাইপের হবে, ড্যাশ ড্যাশ টাইপেরও আপনি দিতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট অ্যারোটাকে। সো আমি আপাততকে এইটাই রাখলাম। অ্যান্ড কালার হচ্ছে আমার অ্যারোর ব্ল্যাক। ওকে, তো
তো এটাকে আমি রানিং রেখে আমার ফার্স্ট ফ্রেমটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি সেকেন্ড ফ্রেমটাকে সিলেক্ট করব। দেখেন কি সুন্দর কানেক্ট হয়ে গেল। দেন এই সেকেন্ড ফ্রেমটাকে সিলেক্ট করে থার্ড ফ্রেমের সাথে কানেক্ট করে দিব, হয়ে গেল। তারপরে এই ফোর্থ ফ্রেমটা যদি আমার এখানে থাকে অ্যান্ড আমি যদি চাই আমার এই লাস্ট ফ্রেমটার সাথে এই ফ্রেমটা কানেক্ট করব, সেটাও পসিবল। এই ফ্রেমটাকে ধরবো, ধরে শিফট প্রেস করে আমি আমার লাস্ট ফ্রেমের কাছে চলে যাব। সো আমি যদি আমার এই ফ্রেমটাকে এখান থেকে মুভও করি, ইট ডাজেন্ট ম্যাটার। সি, এটাকে একটু সরিয়ে দিই। আমি যদি আমার এই ফ্রেমটাকে যে কোনো জায়গায় মুভ করি, ইট ডাজেন্ট ম্যাটার, এটার কানেকশন কিন্তু একদম ঠিক থাকবে। ঠিক আছে? ঠিক তেমনি আমরা যদি চাই যে আমাদের এই প্রথম যে ফ্রেমটা আছে এই ফ্রেমটাকে ধরে আমি শিফট প্রেস করে সেকেন্ড ফ্রেমটাকে সিলেক্ট করব, কানেক্ট হয়ে গেল। তারপর সেকেন্ড ফ্রেমটাকে ধরে শিফট প্রেস করে থার্ড ফ্রেমটাকে সিলেক্ট করব, কানেক্ট হয়ে গেল। থার্ড ফ্রেমটাকে ধরে ফোর্থ ফ্রেমটাকে সিলেক্ট করব, কানেক্টেড হয়ে গেল। সো আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্লো তৈরি করা কতটা ইজি। অ্যান্ড আমি যদি আমার যে ফ্রেমগুলো আছে সেগুলোকে আমি যে কোনো জায়গায় সরিয়েও দেই, ইট ডাজেন্ট ম্যাটার, এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে, এটা কিন্তু কানেকশন লুজ হবে না। ওকে, আজকে কিন্তু আমরা অনেকগুলো প্লাগিনস সম্পর্কে জানলাম। তো এই প্লাগিনসের মধ্যে প্রথমত জানলাম হচ্ছে লরেম ইপসাম নামক একটা প্লাগিনস, যেটা আমার জন্য কিছু ফেক ডাটা জেনারেট করবে। অ্যান্ড দেন ইমেজের এক্সপোজার কমিয়ে কীভাবে এটার ওপাসিটি কমিয়ে এটাকে ম্যাচ করতে হয় সেটা জানলাম। অ্যান্ড একটা কালার কন্ট্রাস্ট A11Y নামের কালার কন্ট্রাস্ট একটা ইসে আছে, প্লাগিনস আছে। সেই প্লাগিনস দিয়ে কিন্তু আমরা দেখলাম যে আমাদের যে রিডিবিলিটি ইস্যু আছে সেটা ঠিক আছে কিনা, অ্যান্ড আমরা ঠিকঠাক মতো আমাদের ডেটাগুলো দেখতে পাচ্ছি কিনা, কালার কন্ট্রাস্ট ঠিক আছে কিনা সেটা আমরা চেক করলাম। অ্যান্ড দেন ম্যাপসিকেল নামের একটা প্লাগিনস ইউজ করে আমরা কিন্তু ম্যাপ জেনারেট করলাম। তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে একটা ইমেজ থেকে সেই ইমেজে কী কী কালার ইউজ করা হয়েছে বা কী কী কালার আছে সেটার কম্বিনেশন বা প্লেটটাকে বের করে আনার জন্য আমরা কিন্তু ইমেজ প্লেট নামের একটা প্লাগিনস ইউজ করলাম। অ্যান্ড দেন আমরা কিন্তু একটা ভেক্টর আইকনকে কিভাবে 3D শেপ দিতে হয় সেটা দেখলাম। এটা মূলত আমরা দিয়েছিলাম রোটো নামের প্লাগিনস ইউজ করে। অ্যান্ড আরেকটা জিনিস দেখেছি সেটা আমাদের এই ফ্রেমের বাইরে, সেটা হচ্ছে যে ওয়্যার ফ্রেমিং কীভাবে করতে হয়, তৈরি করতে হয়। ওয়্যার ফ্রেমিংয়ের জন্য একটা বেসিক প্লাগিনস যেটা ইউজ করে আমরা ওয়্যার ফ্রেমিং তৈরি করবো ইন ফিউচারে। অ্যান্ড আরেকটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখেছি যে একটা ফ্রেমের সাথে আরেকটা ফ্রেমের কানেকশন কিভাবে করতে হয়, কিভাবে সেটাকে কানেকশনের থ্রুতে রিপ্রেজেন্ট করা যায়, সেটার জন্য আমরা অটোফ্লো নামের প্লাগিনস দেখেছি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি এই প্লাগিনসগুলো সম্পর্কে জেনে আপনাদের অনেক ভালো লেগেছে, অনেক কাজ কমে যাবে ইন ফিউচারে। সো আমরা আমাদের প্রজেক্টগুলোতে প্রতিনিয়ত এগুলো ইউজ করব অ্যান্ড আমাদের কাজগুলোকে আরও হ্যান্ডি, আরও সহজ করব। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।